দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। হই থাকে একটা জিডি কি বলো, এটা জিডি হয়েছে অবশ্যই। উনি আবার আপনার আগে বলছিল বিএনপি যখন ঘোষণা করলে পরে আমরা দেখেছিলাম যে উত্তরা ভৈরব থানার ওসি আলহামদুলিল্লাহ পাবনা ৩ এই লিখে ফেসবুকে লিখেছেন, এটা ব্যাপক সমালোচনা হয়েছে। তিনি কেন কোনো প্রার্থীর পক্ষে কথা বললেন? আগামী নির্বাচনে পুলিশ যদি কোনো প্রার্থীকে বা বিশেষ সুবিধা দেয় বা কোনো কারোর পক্ষে কাজ করে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, কোনো নির্দেশনা আপনাদের থাকবে কিনা? এটা ওই যে ইসেদে আমাদের আরপিও গুলি হচ্ছে না, আর প্লাস এবার ক্ষেত্রে ওই যে একটা কি জানি তোমরা করছো না, ওই যে যারা থাকবে ওই যে ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর। স্যার, যদি কোনো পুলিশ যদি এর সাথে জড়িত থাকে তাদের সাথে কি করবে? যে যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। গেল 14 মাসে এই যে অধিকার নামে একটা মানবাধিকার সংগঠন, তারা বলছে গেল 14 মাসে 40টি বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, মহাবের শিকারও একটা বড় পরিমাণ। আপনাদের এই রিপোর্টটা নজরে আসছে কিনা, আর এই হত্যাকাণ্ডগুলো কি নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে কিনা, আপনারা এটাকে কিভাবে দেখছেন? নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলের যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা হবে।